তো আমি তোমাদের এখন যে ক্লাসটা করাবো 100% কমন, 100% কমন 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা 100% আসবে, গ্যারেন্টি দিয়ে বললাম, এমসিকিউ হিসাবে। ঠিক আছে, তো ফটাফট সেকেন্ডে কীভাবে উত্তর বার করবে, আগে প্রশ্নগুলো দেখো, তারপর আমি বলছি। কেবল উদ্দেশ্যপদ অব্যপ্য হয়, অপশন আছে। তারপর যে বচনে কেবল বিধপদ ব্যাপ্য হয়, তাহলে অপশন আছে। সর্বদাই বিধপদ ব্যাপ্য হয়, অপশন আছে। এগুলো মুখস্থ করে কোনো লাভ নেই, এগুলো মুখস্থ করে মাথার মধ্যে থাকবে না, কিছুই থাকবে না, তো জাস্ট লজিকের মতো পড়তে হবে। ঠিক আছে, সেকেন্ডে উত্তর দেবে। ই বচনে ব্যাপ্য হয়, অপশন আছে। এ বচনে যে পদটি ব্যাপ্য হয়, অপশন আছে। যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক, ঠিক আছে, সব পারবে। জাস্ট আগে প্রশ্নগুলো দেখাচ্ছি। আই বচনে যে পদটি ব্যাপ্য হয়, অপশন আছে। ও বচনে যে পদটি ব্যাপ্য হলো, সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন যে বচনটি ব্যাপ্য পদ হয়। কতভাবে প্রশ্ন ঘুরিয়ে আসবে। এই যে যত প্রশ্নগুলো দেখছো না, এই যে প্রশ্নগুলো দেখছো, এই সমস্ত প্রশ্নের উত্তর ওই একটা ছকের সাহায্যে। এই যে ছকটা দেখছো না, বচন অধ্যায় থেকে এখন যে ক্লাসটা করাচ্ছি, আশা করি বুঝে গেছো, এক্সট্রা ক্লাস বচন অধ্যায় থেকে। এগুলো মেইন ক্লাস আমার কমপ্লিট হয়ে গেছে। 2025 ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করলেই অধ্যায় ধরে ক্লাসগুলো পেয়ে যাবে। বেশিরভাগ অধ্যায় কমপ্লিট, মেইন ক্লাস, এক্সট্রা ক্লাস চলছে। তো যারা আমার চ্যানেলে নতুন, ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করো। 2025 ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করলে অধ্যায় ধরে পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো বচন অধ্যায়ের ব্যাপ্যতা, আগে এই ছকটা বুঝে নাও, তারপর আমি প্রশ্নের উত্তরগুলো। আমি কেন বলছি যে আমার প্রত্যেকটা ক্লাস তোমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। লজিক ক্লাস কখনো মুখস্থ করতে যাবে না, লজিক হয় নিয়মে, আর নিয়মটা শিখে গেলে তোমাদের কাছে লজিক কোনো ব্যাপার না। সেইভাবে প্রত্যেকটা ক্লাস আমি কমপ্লিট করে দিয়েছি, তার নমুনা এখন ক্লাসটা করলেই বুঝতে পারবে। দেখো ব্যাপ্যতা মুখস্থ করতে বলছিলাম, যারা পড়নি, এই ব্যাপ্যতা যেমন এখানে কাজে, বচন অধ্যায়ে যেমন কাজে লাগবে, শর্ট প্রশ্নে কাজে লাগবে, এরপরে চ্যাপ্টারগুলোতেও গোটা ফিলোসফিতে ব্যাপ্যতা কাজে লাগবে। এ বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধপদ অব্যাপ্য। ই বচনের দুটি পদই ব্যাপ্য, দুটি পদ মানে কি, উদ্দেশ্যপদ আর বিধপদ, আলটিমেটলি দুটি পদই ব্যাপ্য। আই বচনের দুটি পদই অব্যাপ্য, ও বচনের উদ্দেশ্যপদ অব্যাপ্য, বিধপদ ব্যাপ্য। তাহলে আমি মুখস্থ করতে কি বলছিলাম, এ বচনটা মুখস্থ করলে আর ই বচনটা মুখস্থ করলে হয়ে যাবে। কেন বলছিলাম, কারণ এ বচন, ই বচন, আই বচন চারটাকে যদি মুখস্থ করতে শুরু করো, তাহলে মাথাটা খারাপ হয়ে যাবে। একবার মুখস্থ করবে এ বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধপদ অব্যাপ্য, ই বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধপদ ব্যাপ্য, আই বচনের উদ্দেশ্যপদ অব্যাপ্য, বিধপদ অব্যাপ্য, ও বচনের উদ্দেশ্য অব্যাপ্য ব্যাপ্য। এই অব্যাপ্য আর ব্যাপ্য বলতে গেলে না, এই মাথাটা এটা আবার ভুলে যাবে, আর এটা মুখস্থ করলে এটা ভুলে যাবে। তো তার থেকে সহজ বুদ্ধি কি, এ বচনের উদ্দেশ্য ব্যাপ্য, বিধপদ অব্যাপ্য, আর ই বচনের দুটি পদই ব্যাপ্য, এই দুটা মুখস্থ করলে হয়ে যাবে। এ বচনের মুখস্থ করবে, এ বচনের বিপরীত ও বচন, ভালো করে দেখো, এখানে ব্যাপ্য, তো এর উদ্দেশ্য অব্যাপ্য, এটা অব্যাপ্য, তো এর ব্যাপ্য, তার মানে এ বচনের বিপরীত ও বচন, এইভাবে মুখস্থ রাখবে। আর ই বচনের দুটি পদই ব্যাপ্য, মানে উদ্দেশ্য ব্যাপ্য, বিধ ব্যাপ্য, ই বচনের বিপরীত আই বচন, তার মানে আই বচন দুটি পদই অব্যাপ্য। তো যখন ও বচনের ব্যাপার আসবে, তখন মনে রাখবে ই বচনটা মনে চেষ্টা করবে যে ই বচনের দুটি পদই ব্যাপ্য, তার মানে আই বচন আর দুটি পদই অব্যাপ্য। আবার যখন ও বচনের ব্যাপার আসবে, তখন মনে করার চেষ্টা করবে এ বচনের উদ্দেশ্য ব্যাপ্য, বিধ ব্যাপ্য, তার মানে ও বচনের উদ্দেশ্য ব্যাপ্য, তার মানে যদি এটা ব্যাপ্য হয়, তার মানে অব্যাপ্য। যদি মনে করো জানতে চায় ও বচনের বিধ পদে জানতে, তখন মনে করার চেষ্টা করবে এ বচনের উদ্দেশ্য ব্যাপ্য, বিধ পদ অব্যাপ্য, তার মানে এটা যদি বিপরীত ও বচন হয়, তার মানে এটা হচ্ছে এর উল্টা, তার মানে এটা ব্যাপ্য। এইভাবে মনে রাখবে। তো এই ছকটা তো হয়ে গেল। এই ছকটা থেকে সমস্ত প্রশ্ন, যেমন 8 মার্কের প্রশ্ন, ঠিক তেমনি পরীক্ষা এই প্রশ্নগুলো 100% আসবে। সেকেন্ডে উত্তর তোমরা দেখে নাও। হ্যাঁ, কি বলছে ভালো করে দেখো, যে ছকটা দেখালাম। যারা মন দিয়ে ক্লাস করো না, আশা করি এই ক্লাসটা করার পর তারপর বুঝতে পারবে না ক্লাস করার ফলে কি হতে পারে। কেবল উদ্দেশ্যপদ অব্যপ্য হয়, উত্তর কোনটা হবে, ও বচন। কেন হলো কেবল উদ্দেশ্যপদ? তো কেবল উদ্দেশ্যপদ মানে কোন বচনে অব্যপ্য, ভালো করে দেখে নাও, কোন বচনে আছে, ও বচনে। উদ্দেশ্যপদ কি, ভালো করে দেখো, ওই যে উদ্দেশ্যপদ কি, ও বচনে উদ্দেশ্য অব্যপ্য, আর এটা বিধপদ ব্যাপ্য। কারণ আবার আই বচনের কেবল না কেন, কারণ আই বচনের দুটি পদই অব্যপ্য, আর ই বচনও না কেন, কারণ দুটি পদই ব্যাপ্য। আর এ বচনও না কেমন, কারণ এ বচনের উদ্দেশ্যপদ তো ব্যাপ্য, বিধপদ অব্যপ্য। আর প্রশ্নটা কি বলছে, কেবল উদ্দেশ্যপদ অব্যপ্য। তাহলে কেবল একমাত্র কোন বচন, একমাত্র ও বচন। এটা তো ক্লিয়ার হয়ে গেল। তাহলে আশা করি ক্লিয়ার হয়ে গেল। এই ধরনের প্রশ্ন মুখস্থ করবে কি, এই ধরনের প্রশ্ন চকটাই মুখস্থ করতে হবে। তো ক্লিয়ার। নেক্সট প্রশ্ন,
যে বচনে কেবল বিধপদ ব্যাপ্য হয় তা হলো ড্যাশ, এটাও কি ও বচন। কোন বচনে কেবল বিধপদ ব্যাপ্য? ও বচন। ভালো করে দেখো, বিধপদ ব্যাপ্য, ভালো করে দেখো, ও বচনে বিধপদ কি ব্যাপ্য, ও বচনে বিধপদটা ব্যাপ্য। এই যে বিধপদ, উদ্দেশ্য পদে সমান সরি যেগুলো দিচ্ছি, তোমার এটা বিধপদ, এই বিধপদ মানে ব্যাপ্য। বাকিটা না কেন? আই বচনে তো বিধপদ অব্যাপ্য, ই বচনে তো কেবল তো না, কারণ দুটা পদই। আর এখানে প্রশ্নটা কি বলি? কেবল বিধপদ, মানে একটাই পদ শুধু ব্যাপ্য, আর ই বচন তো হবে না। কেন? কারণ এই তো দুটা পদই ব্যাপ্য, কিন্তু কেবল বিধপদ, কেবল যদি একমাত্র হয় তাহলে কিন্তু এই ও বচনটা হয়, এ বচনটাও না, কারণ এ বচনে কিন্তু বিধপদ অব্যাপ্য। আর প্রশ্ন কি বলছে? কেবল বিধপদ ব্যাপ্য, তার মানে এটা উত্তর। তো ক্লিয়ার? কোনটা? কেবল বিধপদ ব্যাপ্য হলে ও বচনটা হবে। ক্লিয়ার হয়ে গেল? তার মানে এটার প্রশ্ন উত্তর কেন হলো? ক্লিয়ার হয়ে গেল তো? এবার চলো নেক্সট প্রশ্ন। সর্বদাই বিধপদ ব্যাপ্য হয়, সর্বদাই সবসময় বিধপদ ব্যাপ্য কোথায়? ই এবং ও বচনে, ই এবং ও বচনে সর্বদাই বিধপদ ব্যাপ্য হয়, সর্বদাই। ভালো করে দেখো, ই বচন বিধপদ কি? উদ্দেশ্যপদও ব্যাপ্য, কিন্তু বিধপদও ব্যাপ্য, বিধপদ। ই বচনে বিধপদ কি? ব্যাপ্য। ও বচনে দেখো বিধপদ ব্যাপ্য। তো সর্বদাই সবসময় ব্যাপ্য কোথায়? ই বচনও হবে, ও বচনও হবে। ভালো করে, সর্বদাই সবসময় বিধপদটা, প্রশ্ন অনুযায়ী উত্তর, যেমন প্রশ্ন তেমন উত্তর। এখানে বলছি সর্বদাই, কেবল বলেনি, সর্বদাই। তার মানে বিধপদ কোথায় কোথায় ব্যাপ্য? একমাত্র ই বচন, ও বচনে বিধপদ ব্যাপ্য। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন। এ বচনে যে পদটি ব্যাপ্য হয় তা হলো ড্যাশ। এ বচনে কোন পদটি ব্যাপ্য? উদ্দেশ্যপদ ব্যাপ্য, সরাসরি। ভালো করে দেখো, এ বচনে কোন ব্যাপ্য? কোন পদ ব্যাপ্য? উদ্দেশ্যপদ ব্যাপ্য। তো ক্লিয়ার? এ বচনে উদ্দেশ্যপদ ব্যাপ্য। নেক্সট প্রশ্ন। ই বচনে ব্যাপ্য হয়, ই বচনে কি? দুটি পদই ব্যাপ্য হয়, উদ্দেশ্যপদ বিধপদ। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ভালো করে দেখো, প্রশ্ন অনেকভাবে ঘুরিয়ে আসতে পারে। লজিক, লজিক তুমি মুখস্থ করে, মুখস্থ মাথা খারাপ হয়ে, লজিক আর মুখস্থ, লজিক তো নিয়মে হয়। এই যে একটা ছক শিখলে, এগুলো তো আমি কতবার শিখিয়েছি। ভালো করে দেখো, ই বচনে উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধপদ ব্যাপ্য। তার মানে কি? দুটি পদই ব্যাপ্য। কোন বচন? উদ্দেশ্যপদ, ই বচন। তাহলে আশা করি বুঝে গেছো তো, ই বচন। এবার নেক্সট প্রশ্ন। আই বচনের যে পদটি ব্যাপ্য হয় তা হলো ড্যাশ। আই বচনে কোন পদটি ব্যাপ্য? আই বচনে কোনো পদই ব্যাপ্য না। অপশন যেমন থাকবে তেমন। অপশন কি? কোনো পদ ব্যাপ্য না। আই বচন তো ব্যাপ্যই নেই। আই বচনে কোথায় ব্যাপ্য? আই বচনে তো দুটি পদই ব্যাপ্য, অব্যাপ্য তো ব্যাপ্যই নেই। তাহলে নিশ্চয়ই হচ্ছে এই অপশনটা হবে। ক্লিয়ার? এবার নেক্সট প্রশ্ন। ও বচনের যে পদটি ব্যাপ্য হলো তার ড্যাশ। ও বচনের কোন পদটি ব্যাপ্য? বিধপদ ব্যাপ্য। ভালো করে দেখো, ও বচনে কোন পদটি ব্যাপ্য? ও বচনে কোন পদ ব্যাপ্য? ওই যে বিধপদ ব্যাপ্য, যে ও বচন, বিধপদ ব্যাপ্য। নেক্সট প্রশ্ন। সকল মানুষ বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, বচনটির ব্যাপ্য। এবার বলছি, এটা আবার অন্যভাবে। এটা আলটিমেটলি কোন বচন? এ বচন, নাম দেয়নি কিন্তু, এ বচন। তাহলে বচনটির ব্যাপ্য পদ হলো ড্যাশ। বচনটির ব্যাপ্য পদ কোন পদ? তার মানে এ বচনে উদ্দেশ্যপদ ব্যাপ্য, উদ্দেশ্যপদ বচন, এ বচন। তার মানে এটা কোন বচন? এ বচন, নামটা বলেনি। বচনটির ব্যাপ্য পদ হলো, ব্যাপ্য পদ বলে দিয়েছে। তাহলে কোন পদ? উদ্দেশ্য বিধেয়, উদ্দেশ্য বিধেয় কোনটি? নিশ্চয়ই উদ্দেশ্যপদ হবে। কারণ এ বচন, কেন এ বচন কি করে বুঝলে? কারণ এই যে বলেই দিয়েছি, এ বচনের আকারটাই তো দিয়ে দিয়েছি, এ বচন। তাহলে এ বচনের উদ্দেশ্যপদ কি? ভালো করে দেখো, এ বচনের উদ্দেশ্যপদ কি? ব্যাপ্য। ব্যাস। প্রশ্ন অনেকভাবে ঘুরিয়ে আসতে পারে, লজিক ও মুখস্থ হয় না। আমি যেভাবে লজিক ক্লাস করেছি না, আমার ক্লাস করলে পরীক্ষায় প্রশ্ন আসবে আর তোমরা পারবে না, এটা হতেই পারে না। ঠিক আছে? সেই জন্য তো এক্সট্রা ক্লাসগুলো প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে করাচ্ছি। মেইন ক্লাস তো কমপ্লিট হয়ে গেছে, সঙ্গে এক্সট্রা ক্লাস। তারপর নেক্সট প্রশ্ন দেখো। কোনো মানুষ নয় সৎ, বচনটির ব্যাপ্য পদ হলো। কোনো মানুষ নয়, এটা কোন বচন? ই বচন। তাহলে ই বচনে কি? যেমন অপশন আছে তেমন, উদ্দেশ্যপদ, বিধপদ, উভয় পদ। উভয় পদ মানে কি? দুটি পদ। ওই যে ই বচন কি? উভয় পদ মানে কি? উদ্দেশ্যপদ, বিধপদ, দুটি পদই ব্যাপ্য। উভয় পদ, এটাকে উভয় পদও বলা হয়। তার মানে দুটি পদ মানে কি? উভয় পদ। তাহলে অপশন কি? উভয় পদ। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন। কোনো কোনো অপরাধী হয় পলাতক, বচনটির ব্যাপ্য পদ হলো। এবার এটাও একইভাবে বলছে, এটা বচন নাম দেয়নি। কোন আলটিমেট আকারে বুঝে যাবো। কোনো কোনো অপরাধী হতে, এটা কোন বচন আকার? গঠনটা কি? আই বচন। তাহলে আই বচনের ব্যাপ্য পদটি হলো ড্যাশ। উদ্দেশ্যপদ, বিধপদ, উদ্দেশ্য বিধপদ, কোনোটি পদ না। কারণ আই বচনে কোনো পদই তো ব্যাপ্য না। আই বচনে তো দুটি পদই অব্যাপ্য। আই বচন তো দুটি পদই অব্যাপ্য। আই বচন দুটি পদই অব্যাপ্য, কোনো পদই ব্যাপ্য না। অপশন যেমন থাকবে তেমন, কোনো পদ ব্যাপ্য নয়। আই বচন তো কোনো পদই ব্যাপ্য না।
নেক্সট প্রশ্ন কি, কোনো কোনো রোগ নয় প্রাণঘাতী, বচনটির ব্যাপকপদ হলো কোনো কোনো, এটা কোন বচন বার করে নিতে হবে, কোন কোন বচন, যেভাবে বচন, তার মানে বচনও তোমাকে শিখতে হবে, এমন নয় যে তোমার মতো প্রশ্ন দিবে। এই জন্য তো এক্সট্রা ক্লাস। মানে আমি কি বলছিলাম যে প্রশ্ন একমাত্র লজিকের প্রশ্ন ঘুরিয়ে আসে, তো ঘুরিয়ে মানে বুঝতে পারছো তো কী ধরনের প্রশ্ন আসতে পারে, সরাসরি নাম দিয়ে দিতে পারে অথবা বচন দিয়ে, তার মানে কি তোমার বচনটাও শিখতে হবে। আর যেগুলো ঘুরিয়ে আসবে না, যেভাবে অধ্যায় ধরে ধরে লিখে দেওয়া আছে, হয় ওগুলো আসবে, আর না হলে ঘুরিয়ে আসলে কোনটা আসবে, যেগুলো আমি এক্সট্রা ক্লাসে করাচ্ছি লজিকের প্রশ্ন, একবার লজিক ছাড়া যে প্রশ্নগুলো লিখে দেওয়া আছে অধ্যায় ধরে ধরে, সেগুলো ঝাড়া মুখস্থ করো। কারণ কপাল ভালো, যদি প্রশ্ন লজিক ঘুরিয়ে না আসে তাহলে ঠিক আছে, ওগুলোই আসবে, আর যদি আসে তারা লজিক যারা করছে তাদের কাছে আসবে, কোনো ব্যাপারই না। আর আমার ক্লাস করলে সবাই আসি পাবে যদি সিস্টেমেটিক ক্লাস করো। কোনো কোনো রোগ নয় প্রাণঘাতী, বচনটি ব্যাপক হলো ড্যাশ, এটা কোন বচন, ও বচন। ও বচনটি কোন পদ ব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য, কারণ আমরা জানি ও বচন কি, ও বচনটির কোন পদ ব্যাপ্য, ওই যে বিধেয় পদ ব্যাপ্য, শেষ পদটা কি, ওই যে বিধেয় পদ, বিধেয় পদ ব্যাপ্য। তাহলে প্রশ্ন এখানে ও বচন বলেনি, এখানে কি প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে, বচনের গঠনটা দিয়েছে। বচনটির ব্যাপ্যপদ হলো উদ্দেশ্যপদ, বিধেয়পদ, উভয়পদ, কোনোটি নয়, তেমন কি বিধেয়পদ। তো ক্লিয়ার, এইভাবে প্রশ্ন পড়তে হবে, ঠিক আছে। আশা করি বচন অধ্যায় থেকে যে এই ছকটা যে কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারলাম। তো এই ছকটা থেকে প্রশ্ন আসবেই, যেমন এই ছক থেকে প্রশ্ন আসবে, ঠিক তেমনি এই ছকটার সাহায্যে আবার অন্যান্য অধ্যায় 8 মার্কের লজিকগুলো রিলেটেড। এই অধ্যায় এইটা এই ছকটা বাদ দিলে 8 মার্কের নিরপেক্ষণের লজিক কখনো করতে পারবে না, ঠিক আছে। তো কোনোটাই বাদ দেওয়া নাই। তো অধ্যায় ধরে ধরে মেন ক্লাস যেগুলো করিয়েছি, সঙ্গে এক্সট্রা ক্লাস করিয়েছি, লজিক থেকে শুরু করে এমসিকিউ অধ্যায় ধরে যা যা লিখে দিয়েছি, সঙ্গে এক্সট্রা ক্লাস, ভীষণ গুরুত্বপূর্ণ। ক্লাস চলতেই থাকবে, মেন ক্লাসের দিকে চলতেই থাকবে, এক্সট্রা ক্লাস চলতেই থাকবে। তো প্লিজ শেয়ার করবে, আর এইভাবে ইম্পর্টেন্ট ক্লাসগুলো তোমরা অবশ্যই করবে।